আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, এ মানব এবং দানবের গোষ্ঠী, শুন, আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মেনে চলতে হবে। যদি চলতে মন চায় আমার জমিনে থাকো, আর আমার জমিনে থাইকে আমার যদি মানতে মন না চায় ফানফুজুর, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর আইন মানবা না যাইবা ইন্ডিয়াতে, ইন্ডিয়া তোমার হৌরের নি, তোমার শ্বশুরে নি বানাইছে ইন্ডিয়া, এটাও আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া তাকবা না চলে যাবে জাপান, জাপানও তো আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই জমিনে থাকবি না যাইবি আসমানে, আসমানে যায় দেখবে এটাও আমার। আল্লাহু আকবার। আসমানে না যায় যাইবা পাহাড়ে, পাহাড়ও আমি আল্লাহর। যাইবা সাগরে, সেখানেও যায় দেখবে সাগর আমি আল্লাহর। কথা কয়, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমার জমিনে যদি থাকতে মন না চায়, আমার বিধান যদি মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, দুইটা সিদ্ধান্ত নিছি। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে, মা বাবার খেদমত চলবে কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত তো ফিরের খেদমত করো, ডাক্কা বাবার খেদমত করো, ওই তোমার উকিল বাবার খেদমত করো, দরবেশ বাবার খেদমত করো। এই বন্ডামি আর ফান্ডামি আল্লাহর দরবারে কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बेकारो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही
আমার যদি পাকা থাকতো উড়ে যেতাম মদিনায়, নবীজির পায়ের ধুলা নিয়া মাখায় দিতাম আমার গায়ে। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বত সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ, रोके हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নূরে মদিনা কওমি পুরুষ এবং মহিলা বালক বালিকা দুনু শাখার আয়োজনে এলাকার যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার বিল্লাল হোসেন সাহেব, সাবেক আহ্বায়ক কাউলতিয়া ইউনিয়ন বিএমপি গাজীপুর, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সাহেব, সভাপতি গাজীপুর মহানগর বিএমপি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব, এরপরে সহসভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব এবং উদ্বোধক জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, বিশেষ মেহমান আব্দুল নূর খন্দকার, হাবিবুল্লাহ বাহার সুমন, জহিরুল ইসলাম সাহেব এবং বক্তিয়ার আহমদ হিমেল ভাই সহ অনেক অতিথি। সবার নাম বললে আমার আধা ঘন্টা লাগবে। ফিসটার এই ফিসটা ওই ফিসটা এবং আরও ভিতরের ফিসটা সব ফুল। মেন মুরব্বীদের নাম বললাম, বাকি বিশেষ মেহমান যাদের নাম এখানে আছে ইনশাল্লাহ পরবর্তী বক্তা বাকিগুলো ইনশাল্লাহ বলবেন। আজকে বিশেষ আলোচক হিসেবে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মৌলানা জুবায়ের আহমদ তাশরিফ, ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুরের সম্মানিত সে চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তান, বাংলাদেশে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। জুবায়ের আহমদ তাশরিফ কারি হাফেজ মৌলানা জুবায়ের তাশরিফ আমার পরে তিনি বয়ান রাখবেন। আজকের বিশেষ আকর্ষণ সহ আজকে গাজীপুর এই ওয়ার্ডের এবং আশপাশের ওয়ার্ড থেকে আগত দিনদার মুসলমান আমার প্রাণ প্রিয় ভাইরা, পর্দার আড়ালের পর্দানশীল মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা একাধারে কিছুদিন ধরে মৌসুমী বৃষ্টি বর্ষার মতো চালিয়েছেন, কথা কোন ঠিক কিনা? গতকাল আজকের থেকে বৃষ্টিটা কন্ট্রোলে এসছে, আলহামদুলিল্লাহ। কন্ট্রোল করছেন কে? যিনি দিয়েছিলেন তিনিই কন্ট্রোল করেছেন, কথা কোন ঠিক কিনা? যেভাবে বৃষ্টি হতে ছিল, রব যদি কন্ট্রোল না করতেন তাহলে এই মাঠে পানি থাকতো, এখানে বসার কোনো পরিবেশ থাকতো না। এই পরিবেশ করে দিয়েছেন কে? শীতের দিনেও বৃষ্টি দিতে পারেন কে? আবার গরমের দিনেও আবার বৃষ্টি দিতে পারেন কে? এ মুসলমান, গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়?
দুঃখের পরিবারে সুখ এনে দেয় কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। ক্ষমতায় বসায় কে? আবার কানও ধরে নামায় কে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটাই ঈমান, এটাই আমাদের ঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা শুধু ঈমান মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করা কি ঈমান বলা হয়? কিন্তু এর ভিতরে সব কথাগুলো আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো শক্তিশালী কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। দিতে পারে শুধু আল্লাহ, নিতে পারো আকে আল্লাহ। সুখ দেয় আল্লাহ, দুঃখ দেয় আল্লাহ। আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। একা 100 অন্য কাহারও দরবারে আমাদের যেতে হবে না, ঠিক কিনা? এদেশে এরকম বহু ধর্ম আছে এবং ধর্মের অনুসারীরা আছে যারা মনে করে বাতের জন্য এক রবের পূজা করতে হবে, আবার ক্ষেতের জন্য আরেক দেবতার কাছে যাইতে হবে, শিক্ষার জন্য এক দেবতা পূজা করা লাগবে, চাকরির জন্য আবার আরেক দেবতার কাছে যাইতে হবে। এই কথা কোন ঠিক কিনা? বিয়ার জন্য এক দেবতা পূজা করা লাগবে, আবার বউর বাচ্চা হওয়ার জন্য আবার আরেক দেবতার পূজা করা লাগবে। বুদ্ধির জন্য এক খোদা, বিদ্যার জন্য এক খোদা, চাকরির জন্য আরেক খোদা। এরকম অক্ষম খোদা আমাদের খোদা নয়। কথা কোন ঠিক কিনা? আমাদের খোদা একা 100 সমস্ত সমস্যার সমাধান একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাবুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন, ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। কথা কোন ঠিক কিনা? لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর। এই জন্য আল্লাহ ডাক দেয়া কত রব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন, ডিসিশন নিয়েছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন, রেজুলেশন করে ফেলেছেন দুটো জিনিসের। কটি জিনিস? দুটি জিনিসের রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন দুইটা জিনিস। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার। ইবাদত এটার সিদ্ধান্ত আল্লাহর, এই সিদ্ধান্তের ব্যতিক্রম কিছুই করা যাবে না। একমাত্র ইবাদত করবে চলবে কার? এই কপাল ঠেকাবো কার কাছে? আল্লাহর কাছে। তুলসী সিঁড়ি না,
দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি একমাত্র কে? দুর্গা দরগা গাইরুল্লাহ। বলেন দুর্গা দরগা গাইরুল্লাহ, বাজার মাজার গাইরুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বন্ধু বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি, অনুমোদন দিয়ে দিছি, বান্দা বান্দির জন্য অবধারিত করে ফেলেছি দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো ইবাদত চলবে একমাত্র কার? দাসত্ব চলবে কার? সিজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে, অন্য কারো পায়ে নয়। আমরা যে কপালটা ঠেকাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই কদমটা কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা খাইবা যার, নুন খাইবা যার, গুন গাইবা তার। কথা কোন ঠিক কিনা? নুন খাওয়ায় কে? গাছের ফল খার, ক্ষেতের ফসল খার, ক্ষমতা কার হাতে? ঝড় বৃষ্টি দেখে, রোদ ঠান্ডা দেখে আল্লাহ। আল্লাহ কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতর, দস্ত জীবল বাদি ও সহরা ও সমন্দর, মোর মলক দাম তোর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলাবুর্গ শজর কিসনে বানায়া, তালেব मायूसी का हो ये सब जिसने बनाया, तालेब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ुरगुन मरहबा। এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা করে ফেলেছি। এক নম্বর সিদ্ধান্ত হলো সকল ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ মশওয়ারা করে, পরামর্শ করে, সিদ্ধান্ত করে, রেজুলেশন করে ফেলেছি, ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার চলবে ইবাদত? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে একমাত্র মা বাবার। বলেন খেদমত চলবে কার? ইবাদত চলবে আল্লাহর, আর সেবা খেদমত চলবে কার? মা বাবার। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন এটা আমি সিদ্ধা ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব ফয়সালা করেছেন, ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, স্বাক্ষরিত হয়ে গেছে যে বিধান, সেই বিধানের এক নম্বর বিধান হলো ইবাদত চলবে একমাত্র কার? চাওয়া পাওয়া কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? ক্ষমতায় বসায় কে? ঘাড় ধরে নামায় কে? ও দোস্ত, এদেশের ক্ষমতা এই গভর্নমেন্ট ছাড়বে, এটা অনেকে কল্পনাও করে নাই। যারা ক্ষমতায় ছিল তারাও কোনোদিন ভাবে নাই যে রান্না ভাতগুলো খায়া যাইতে পারবো না বাংলাদেশ থেকে। কথা কোন ঠিক কিনা? এটা তারাও কোনোদিন কল্পনা করে নাই। এই সেই ফয়সালা হয়েছে আকাশে। কোথায় হয়েছে? এই ডিসিশন কোথায় হয়েছে? আকাশে ডিসিশনের, জমিন এমনি কনফার্ম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইবাদত চলবে একমাত্র কার? শুধুমাত্র কার? এটা আমি আল্লাহর ডিসিশন। আল্লাহর খাইবা, আল্লাহর গোলামি করব, অন্য কাহারও গোলামি নয়। তুলসী গাছের ইবাদত করবা কেন? তুলসী গাছ তোমারে গুড়ার ডিম দিছে নি মিয়া? বট গাছ পূজা করবা কেন? বট গাছ তোমারে আন্ডা দিছে নি? কি দিছে তোমারে? দুর্গার পূজা চলবে না, দরগা পূজা চলবে না, তুলসী চলবে না, বট গাছ চলবে না, ইবাদত চলবে কার? তিনি এমন কুদরতের মালিক, আসমান থেকে বড়, পাহাড় থেকে বড়, জমিন থেকে বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এটা উনি পোকা পর্যন্ত বানাইছেন, তিনি খাওয়ান, তিনি আর কেউ বানাইতে পারে না। এই কথা ঠিক কিনা? রব তো উনি হবেন। এই মুসলমান, উনি রব হবেন, উনি ইবাদত পাবেন যিনি সৃষ্টি করেন। এই কোন সৃষ্টি যার, গোলামি তার। কথা ঠিক কিনা? একটা উই পোকা বানানোর ক্ষমতা কি আল্লাহ ছাড়া কারো আছে? তাহলে গোলামি আল্লাহ ছাড়া আর কেউ পাবে?
আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এটা ইলিশ মাছ। ও দুস্থ, কত সুন্দর করে রব বানাইছে। এই ইলিশের মাথার মাঝে এক মজা, ফেডির মাঝে আরেক মজা, ফিডের মাঝে আরেক মজা, লেজের মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কে দিছে এই মজা? এজুরে কোন কে দিছে? কেউ কয় ফেডি দাও, কেউ কয় কি এই ইলিশ মাছ খাবেন, খাবো। কে করতো কোনটা দিব? ফেডি দেন, আমার ফেডি দেন। আরেকজন কো মাথা দেন, কথা কোন ঠিক কিনা? আরেকজন কো লেজ দেন, আরেকজন কো কিচ্ছু খামো না, ডিম দেন। ইলিশের ডিম বড় মজা। ও দোস্ত, একটা মাছ, এটার শুরুতে এক মজা, মাঝখানে আরেক মজা। এই মাছের মাথায় এক মজা, ডিমে আরেক মজা, লেজে আরেক মজা। এই মজা কে বানাইছে? জোরে কোন আল্লাহ। কে বানাইছে? শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, কদা রাব্বুকা, এ আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন। জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারেন্টে তো ডিস্টার্ব করো। ভালো আছে? দাও 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 দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডাক শুধু আমি একা ডাকি না, সমস্ত সৃষ্টি ডাকে। আল্লাহ বলেন, তুই খালি একা আমারে আল্লাহ ডাকস এমন না, আমার সকল গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ আমি আল্লাহকে ডাকে। কতক্ষণ ঠিক কিনা? জরজাহার দম্মি গুয়াদ আল্লাহু না গুয়াদ টুনটুনা টুনটুনা টুটু। আল্লাহর ওলি কয়, একটা গড়ির কাঁটাও পর্যন্ত তোমরা টুনটুন করে শব্দ করে দেখো, শোনো। গড়ির কাঁটাটা ঘুরতেছে আর কট কট শব্দ করতেছে। আল্লাহর ওলি কয়, এটা কটকট কয় না, সে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা মোরগ সকালবেলায় ঘুম থেকে উঠে, এটা মুরগা, একটা রাতা সকালবেলায় তোমার আগে আমার আগে ঘুম থেকে উঠে যায় আর আল্লাহকে ডাকে সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখে, বান্দা খেয়াল করে শোনেন, আমার ওয়াজ শুনলে একদম মুখস্থ হয়ে যাবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন, আমি ডিসিশন করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি রেজুলেশন করে ফেলেছি দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার ইবাদত চলবে? গোলামি চলবে আল্লাহর। যেহেতু তিনি স্রষ্টা, তিনি বানাইছেন সৃষ্টি, যার ইবাদত তার। কথা কোন ঠিক কিনা? আমাদের গাজীপুর শহরে 4 তলা 5 তলা 6 তলা 10 তলা বাড়ি আছে কিনা? জোরে কোন আছে কিনা? একটা 10 তলা বাড়িতে 20টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? 20টা ফ্ল্যাটে 20টা ফ্যামিলি থাকে। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা কয়টাতে থাকে? একটাই থাকে, আর বাকি 19টা ফ্ল্যাট ভাড়া। কথা কোন ঠিক কিনা? 19 জন হলো ভাড়াটিয়া, একজন হলো বাড়িওয়ালা। 19টা হলো ভাড়ার প্লট, একটা নিজে থাকার প্লট। এরপরও আইন কি ভাড়াটিয়ার চলে না বাড়িওয়ালার চলে? কার চলে আইন? বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11:30 গেট তালা লেগে যাবে, গেট লক। 11:30 পরে আইলে আর ঢুকতে পারবা না। ওই সময় যদি ভাড়াটিয়ারা মিলে মিছিল করে, আমরা মেজরিটি, আমরা 19 জন, রাত 3টা পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি বাড়িওয়ালা আপনাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? কি বলবে? আগামী মাসের ভাড়া দেওয়া লাগতো না, তুই বাঘ, তুই বাজায়, তুই আফত আমার বাড়িতে যা, তোর মতো আফত ভাড়াটে আমার বাড়িতে দরকার নাই। তুই কোস 3টা এলাকা খোলা খোলা রাখবো কি? আরে তুই বাবা খাবি?
নিয়ে আবার ব্যবসা করবি না চুরি করবে না ছিনতাই করবে? তুই কেন 2:30টা পর্যন্ত বাড়ি খোলা রাখতে চাস? 11টা 30 মিনিটের পরে 1 মিনিটও খোলা থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, এই দুনিয়ার বাড়ির মালিককে, এই আসমান জমিনের বাড়ির মালিককে একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, এ মানব এবং দানবের গোষ্ঠী, শুন, আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মেনে চলতে হবে। যদি চলতে মন চায় আমার জমিনে থাকো, আর আমার জমিনে থাইকে আমার যদি মানতে মন না চায় ফানফুজুর, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর আইন মানবা না যাইবা ইন্ডিয়াতে, ইন্ডিয়া তোমার হৌরেননি, তোমার শ্বশুরেনি বানাইছে ইন্ডিয়া, এটাও আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? ইন্ডিয়া থাকবা না চলে যাবে জাপান, জাপানও তো আমার আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে জমিনে থাকবি না যাইবি আসমানে, আসমানে যায় দেখবে এটাও আমার। আল্লাহু আকবার। আসমানে না যায় যাইবা পাহাড়ে, পাহাড়ও আমি আল্লাহর। যাইবা সাগরে, সেখানেও যায় দেখবে সাগর আমি আল্লাহর। কথা কয় কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমার জমিনে যদি থাকতে মন না চায়, আমার বিধান যদি মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, 2টা সিদ্ধান্ত নিছি। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে, মা বাবার খেদমত চলবে কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত তো ফিরের খেদমত করো, ডাক্কা বাবার খেদমত করো, ওই তোমার উকিল বাবার খেদমত করো, দরবেশ বাবার খেদমত করো। এই বন্ডামি আর ফান্ডামি আল্লাহর দরবারে কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা?